ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত সহ সমমনা ৮ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রবিবার বিকেলে ব্রিফিংয়ে এনসিপি জানায় ওসমান হাদিকে হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে, তাই জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছে তারা। অবশেষে জামায়াত সহ সমমনা ৮ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পরে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সমঝোতার জন্যই এই বৃহৎ ঐক্যে যুক্ত হওয়া। দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামায়াত আমির বলেন, জোটের 10টি দল নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে 300 আসনে প্রার্থী নির্ধারণ করেছে। এনসিপির আহ্বায়ক জানান, আগামীকাল সমঝোতায় থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা, সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে, মাঠে কাজ করেছে এতদিন, প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে, আমরা তাদের মধ্যে থেকে আমাদের যারা সর্বোচ্চ, যারা ভালো, তাদেরকে আমরা প্রার্থিতা দিব। যারা দলের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন তাদের সাথে আলোচনার পর ঐক্যমতে পৌঁছাবেন বলে আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন জোটে যাওয়ার কারণে আগের গণতান্ত্রিক সংস্কার জোট আর থাকছে না। আমাদের লক্ষ্য মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে।